স্ক্রিনে দেখানো এই লোকটির পরিচয় আর এই লোকটির সাথে কি ঘটেছিল তা জানলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। এই লোকটি পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি মুসলমানদের দুটি গুরুত্বপূর্ণ মসজিদ, বর্তমান মসজিদে নববী এবং বর্তমানে মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফের ডিজাইন করেছিলেন। তবে এখানে আপনাদের জানিয়ে রাখি, কাবার মূল ঘরটি খানায় কাবা। এটি এখনো তেমন আছে যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করে রেখে গিয়েছিলেন, কিন্তু এর চারপাশে যে পরিকল্পিত সুন্দর ডিজাইন দেখা যায় তা কিন্তু এই ব্যক্তির হাত দিয়েই হয়েছে। এই গুণবান লোকটির নাম ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল। আজকে আপনাদের জানাতে চাই এই দুটি মসজিদ নির্মাণ করতে গিয়ে ডক্টর কামাল ইসমাইল কি মুজেজা দেখেছিলেন এবং এই লোকটির জীবনে কি ঘটেছিল। মোহাম্মদ কামাল 1960 সালে মিশরে জন্মেছিলেন। লোকটি নিজের এত প্রচারণা ভালোবাসতেন না, তাই মানুষের অনেকটা লোকচক্ষুর আড়ালে থেকেই 2008 সালে মৃত্যুবরণ করেছিলেন। যখন সৌদির কিং ফাহাদ ঘোষণা দিলেন মসজিদুল হারামের নতুন ডিজাইনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আর্কিটেক্টদের খুঁজে আনো, তখন পুরো পৃথিবীতে চষে জানা গেল যে সে সময় মিশরের ডক্টর কামালের চেয়ে সেরা আর্কিটেক্ট আর একজনও নেই। তাই নববীর নতুন ডিজাইনের কন্ট্রাক্ট এই মানুষটিকে দেওয়া হয়েছিল। কিং ফাহাদের কোম্পানি যখন তার সাথে কন্ট্রাক্ট করতে বসেছিলেন, তখন তিনি তাদের জানিয়ে দেন পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি মসজিদ, মসজিদে নববী এবং মসজিদুল হারামের নতুন ডিজাইনের জন্য তিনি 1 টাকাও পারিশ্রমিক নেবেন না। তিনি নিজেকে ভাগ্যবান বলে দাবি করেন যে জীবনে এত বড় পুণ্যের ভাগিদার তিনি হতে পারবেন তা তিনি কল্পনাও করেননি। তিনি বলেন, আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান আমি মহান আল্লাহর কাছ থেকে আখিরাতে নেব। সুবহানাল্লাহ। এই দুটি মসজিদের পেছনে সে সময় $110 মিলিয়ন খরচ হয়েছিল। তখন যদি চাইতেন সেখান থেকে তিনি কোটি কোটি ডলার ইনকাম করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছিলেন। এই মানুষটি 100 বছর বেঁচে ছিলেন, তবে তিনি যখন মধ্যবয়সী তার স্ত্রী তার পুত্র সন্তানকে জন্ম দিতে গিয়ে বাঁচান। মূলত ডক্টর কামাল তখন থেকে আখিরাতমুখী হয়ে পড়েন। তিনি পৃথিবীর মায়ামোহকে সাইডে রেখে মহান রবের ইবাদতে নিজেকে নিযুক্ত করেন। আপনারা হয়তো জানেন না, মসজিদে নববীতে বিছানো সাদা মার্বেলগুলোর পেছনে এক বিরাট ইতিহাস রয়েছে, যা জানলে হয়তো আপনার ঈমান তাজা হয়ে যাবে। এই সাদা মার্বেলগুলো যে পাথর থেকে বানানো হয়েছে তা পৃথিবীতে পাওয়া যায় একমাত্র গ্রিসে। এই পাথরের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি গরমকালে অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াসেও মেঝেকে শীতল রাখতে পারে। ডক্টর কামাল তার পেশা জীবনের শুরুতে এই মার্বেল পাথর দেখেছিলেন। কিং ফাহাদ তা জানার পর তাকে অনেক অনুনয় বিনয় করলেন এই মার্বেল পাথরটি কাবার জন্য নিয়ে আসতে। ডক্টর কামাল সেই উদ্দেশ্যে গ্রিসে গেলেন, কিন্তু তৎকালীন মালিক জানান তিনি সেই পাহাড়ের মার্বেল পাথরগুলো বহু আগেই বিক্রি করে দিয়েছেন। ডক্টর কামাল তা শুনে খুব চিন্তায় পড়ে গেলেন। এখন তিনি কি করবেন? এই মার্বেল পাথরের বিকল্প কিছু নাই। তাই তিনি খুবই অনুনয় বিনয় করে মালিকের কাছে জানতে চাইলেন সেই 15 বছর আগে মার্বেলগুলো কার কাছে বিক্রি করা হয়েছিল। তারা জানালেন তাদের একটু সময় লাগবে পুরনো তথ্য খুঁজে তার নাম বের করতে। মার্বেল পাথরগুলো যেহেতু কারো কাছে বিক্রি হয়ে গেছে, তাই সেগুলো আর পাবেন কিনা তা নিয়ে সংশয় ছিলেন ডক্টর কামাল। তবে তিনি বারবার মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন সহায় হন। একটু অপেক্ষা করিয়ে কোম্পানিটি জানান তারা 15 বছর আগে এক সৌদি বাসিন্দার কাছে সেই মার্বেল পাথরগুলো বিক্রি করে দিয়েছিল। ডক্টর কামাল দ্রুত সেই সৌদির বাসিন্দার কাছে গেলেন। দেখা গেল তিনি একজন টাইলস ব্যবসায়ী। ডক্টর কামাল তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। লোকটি কোনো তথ্য না দিতে পারলেও লোকটির সেক্রেটারি জানালো তারা 15 বছর আগে গ্রিস থেকে যে মার্বেল পাথর কিনে এনেছিল তা দিয়ে টাইলস বানিয়েছিল, তা এখনো অবিকৃত অবস্থায় পড়ে আছে। সবটা শুনে ডক্টর কামাল শিশু বাচ্চাদের মতো কান্না করে দিলেন। মহান আল্লাহর কাবা শরীফের জন্য এই মার্বেল পাথরকে মনোনীত করে রেখেছেন তা জেনে তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না। তখন সে ব্যবসায়ীকে একটি সাদা চেক দিয়ে বললেন, আপনার যত টাকা লাগে আপনি সেই আমানত লিখে দিন, কিন্তু তার বিনিময়ে আমাকে মার্বেল পাথরগুলো দিয়ে দিন। ব্যবসায়ী এটি যখন জানতে পারলেন এই টাইলসগুলো মসজিদে নববী আরেকটি অংশ পবিত্র কাবা স্থাপন করা হবে, তখন তিনিও তার চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি সমস্ত টাইলস ডক্টর কামালকে দিয়ে দিলেন, কিন্তু বিনিময়ে তার থেকে 1 টাকাও নিলেন না। তিনি বললেন যে মসজিদে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত মোবারক দ্বারা তৈরি করেছিলেন, সেখানে আমার কোম্পানির মার্বেল পাথর বসবে। আমার চেয়ে বড় ভাগ্যবান আর কে আছে? আমি বহু বছর আগে এই মার্বেলগুলো কিনেছিলাম এবং এর কথা তো ভুলে গিয়েছিলাম, কিন্তু মহান আল্লাহ হয়তো নিজেই ঠিক করে রেখেছিলেন পাথরগুলো মসজিদে নববীতে আসবে। তাই তো আজ 15 বছর ধরে টাইলসগুলো আমার কাছে রয়ে গেছে। যে মসজিদে আমাদের নবীজি আর তার সাহাবারা মিলে স্থাপন করেছিলেন, সেই মসজিদের নতুন নকশা আর তার মেঝেতে এই বিশেষ মার্বেল পাথর যে মানুষটির হাত ধরে বসেছিল তিনি ডক্টর কামাল। মিশরের এই মানুষটি নিজেকে বাকিটা জীবন ভাগ্যবান বলে কাটিয়ে দিয়েছিলেন। তিনি বেঁচে থাকতে এই পুণ্যবান কাজটি করে দিতে পেরেছিলেন। মানুষটি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে। মহান আল্লাহ তাআলা এই মানুষটিকে তার কর্মের উপযুক্ত ফল দান করুন। আমিন।